ভোট পরবর্তী সময়ের সবচেয়ে আলোচিত প্রশ্ন, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে? রাজনৈতিক অঙ্গনে এখন ঘুরপাক খাচ্ছে এই একটাই প্রশ্ন। সংবিধান অনুযায়ী সাধারণত বিদায়ী সংসদের স্পিকার শপথ পড়ান। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর স্পিকার পদত্যাগ করেছেন। ডেপুটি স্পিকারই রয়েছেন কারাগারে। ফলে তৈরি হয়েছে সাংবিধানিক অনিশ্চয়তা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে স্পিকার অথবা তার মনোনীত ব্যক্তি শপথ পড়াতে পারেন। এই প্রেক্ষাপটে রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নাম আলোচনায় এসেছে। অন্যদিকে সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৩য় দফা অনুযায়ী গ্যাজেট প্রকাশের ৩ দিনের মধ্যে নির্ধারিত ব্যক্তির শপথ না পড়ালে পরবর্তী ৩ দিনের মধ্যে সেই দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ ১৭ জানুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যদের শপথ ও মন্ত্রিসভার শপথ একই দিনে হবে কিনা এ বিষয়ে তিনি জানান, সব শপথই এর মধ্যেই হয়ে যাবে। খুব দেরি হলেও ১৬ অথবা ১৭ তারিখের মধ্যেই হবে, পরে হবে না। রাজনৈতিক ও প্রশাসনিক মহল তাকিয়ে আছে সেই ঘোষণার অপেক্ষায়। কারণ শপথের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নতুন সংসদের পথচলা। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।